পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি দুখুমিয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের ভালোবাসার, ভালো লাগার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শিল্পীরা থাকেন তাদের গানের ডালি নিয়ে, সঙ্গে থাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে দু একটি তথ্য, অর্থাৎ তাকে জানা, তাকে বোঝার একটা প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে চলে আসা একটি অনুষ্ঠান যা আপনারা ভালোবেসে আপনাদের মনের মণিকোঠাতে জায়গা করে দিয়েছেন। আজকেও তার থেকে আমরা দূরে থাকবো না। আজকে নানা রঙে রঙিন নজরুলকে আমরা ধরার চেষ্টা করব, অর্থাৎ নানা রঙে রঙিন নজরুল। কেন বললাম? তার কবিতা, তার গান নিয়ে নানান কথা শুনি, তার সাহিত্যকর্ম নিয়ে নানান কথা শুনেছি, কিন্তু মানুষ নজরুল, হ্যাঁ, আজকে চেষ্টা করব সেই মানুষ নজরুলটিকে একটু ছুঁয়ে দেখার। তার কারণ কবি নিজেই তো বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, অর্থাৎ আটানা বিদ্রোহ, আটানা প্রেমে এক সম্পূর্ণ নজরুল। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমে সঙ্গীত শিল্পীদের কথা বলি। অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং মানস মিশ্র, সঙ্গে গিটারে রয়েছেন বিশ্বনাথ এবং পারকাশনে রয়েছেন বিক্রম। প্রত্যেককে স্বাগত এবং সুপ্রভাত জানাই। এর পাশাপাশি শিল্পী রয়েছেন। আসুন প্রথমে বৃন্দা রায়চৌধুরীর কণ্ঠে শুনে নিই একটি গান। তারে অলক্ষ বিহারী
বৃন্দার একটা ভীষণ সুন্দর গান দিয়ে অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, তিমির বিদারী। কাজী নজরুল ইসলাম ধর্মে ছিলেন মুসলমান। তিনি ছোটবেলায় মসজিদে কাজও করেছেন। তার ইসলামী গান কিন্তু অনেক পরে আসে, কিন্তু যেহেতু ছোটবেলায় কাকার হাত ধরে লেটোর দলে তিনি যুক্ত হয়েছিলেন, তাই হিন্দু পুরাণ কথা তার একেবারে মুখস্থ ছিল। মহাভারত, রামায়ণ বা অন্যান্য যে পৌরাণিক কাহিনী রয়েছে তার উপরে তিনি কিন্তু প্রচুর কাজ করেছেন। এই গানের মধ্যে শিবের গান, নারায়ণের গান, এই গানের মধ্যে দিয়ে কিন্তু তারই আমরা ছটা পেলাম। আসুন নানা রঙে রঙিন নজরুলকে আজকে ধরার চেষ্টা। মানুষটি যেরকম সাহিত্যের জগতে একেবারে উজ্জ্বল একটা নক্ষত্র, তার জীবনও ছিল কিন্তু ভীষণ ঝলমলে। কীরকম? তিনি ভীষণ হৈ হৈ করতে ভালোবাসতেন, সবসময় উচ্চস্বরে কথা বলতে পছন্দ করতেন, হো করে হাসতেন, তার হাসি ছিল অট্টহাস্য, এবং তিনি সবসময় ঝলমলে পোশাক পরতেন। আর এই ঝলমলে পোশাক পরার পিছনে কারণ জানতে চাইলে কি বলতেন জানেন? বলছি, আগে শুনে নি রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে একটি গান। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে। মা শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত।
দেউলে মা শিবলোকে, দেব দেউলে মার্ষি চরণ পরশিতে পরশিতে মা 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 শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ কাঠিতে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে, অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীলাকাশে। সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মা। সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে। ওরে মার ললাটে আঁকবো তিলক, মার ললাটে আঁকবো তিলক, সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ কাঠিতে। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ কাঠিতে। দেখুন, এই যে গানটি রামকৃষ্ণদাস শোনালেন, শ্যামা নামে লাগলো আগুন, এও কিন্তু মায়ের গান। এই প্রসঙ্গে বলতেই হয় যে পুত্রের মৃত্যুর পর যখন তিনি একেবারে শোকে পাগল, সঠিকভাবে তিনি ভাবতে পারছেন না, মনের মধ্যে কোথাও যেন একটা তার সবসময় একটা অসম্পূর্ণতা, সেই সময় তিনি সন্ধান পেলেন বরদাচরণ মজুমদারের। একটি বিয়ে বাড়িতে গিয়ে, হালি শহরের একটি বিয়ে বাড়িতে গিয়ে তার সাক্ষাৎ ঘটল তার এই তান্ত্রিক গুরুর সঙ্গে, যিনি যোগ সাধনায় সিদ্ধ ছিলেন। বরদাচরণ মজুমদার কিন্তু ছিলেন হচ্ছে একজন উচ্চ স্কুলের, হাই স্কুলের হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক। সেই মানুষটি যোগ সাধনা করতেন। তো তার চরণে গিয়ে পড়লেন কাজী নজরুল ইসলাম এবং তিনি কিন্তু তাকে শেখাচ্ছিলেন যোগ সাধনা।
কাজী নজরুল ইসলাম যখন এই সময় রয়েছেন, সেই সময় তিনি প্রচুর মায়ের গান লিখেছেন। এবং কি অদ্ভুত ব্যাপার, আমরা যখন আজও মায়ের আরাধনা করি, তখন কাজী নজরুল ইসলামের গান ছাড়া কিন্তু মায়ের আরাধনা সম্পূর্ণ হয় না। এটাকেই মায়ের মহিমা বলতে হয়। তবে বলছিলাম, তিনি রঙিন জামা কাপড় পরতেন, ঝলমলে জামা কাপড় পরতেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এরকম ঝলমলে পোশাক পরেন কেন, সবসময় এরকম চকচকে পোশাক পরেন, আপনি কি প্রমাণ করতে চান আপনি সম্ভ্রান্ত? তার উত্তরে কাজী নজরুল ইসলাম হো হো করে হেসে বলেছিলেন, আমি সম্ভ্রান্ত প্রমাণ করতে চাইনি, আমার কাজ তো লোককে বিভ্রান্ত করার। এতটাই খোলা মনের মজার মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। গল্প শুনতে শুনতে আবার পৌঁছে গিয়েছি গানের দোরগোড়ায়। বৃন্দা রায়চৌধুরীর কণ্ঠে শুনে নেব আরেকটি গান।
বৃন্দার কণ্ঠে আমরা যে গানটি শুনলাম, এই গানটিও কিন্তু কবির একটি ভীষণ প্রচলিত বিখ্যাত গান। আসল কথা, কাজী নজরুল ইসলাম তার কর্মজীবন তো মাত্র 22 বছর, 21 কিংবা 22 বছর, অর্থাৎ 1920 সাল থেকে 42 সাল, এটাই ধরা হয় সঠিকভাবে কাজের বয়স, বা 22 সাল থেকে 42 সাল। কিন্তু তার আগে কিছু কিছু লেখা তার বেরোতো, ছেপে বেরোতো। কিন্তু যদি সঠিকভাবে কর্মের সময়টাকে আমরা বিচার করি, তাহলে ওই 1922 থেকে 1942 সালটাই ধরতে হবে। কিন্তু তারপরে আর তিনি কিন্তু কিছু করেননি সৃষ্টি, বেঁচেছিলেন কিন্তু 1976 সাল পর্যন্ত, কিন্তু তারপরে তো আর কোনো সৃষ্টি হয়নি 42 থেকে। এই যা তিনি করে গেছেন, সেই কাজটাই কিন্তু আমরা আজও পর্যন্ত শুনছি, বুঝছি, জানছি। শিল্পীরা গান করছেন, তারা নিজস্ব পরিচয় তৈরি করছেন ওই সময়ের সৃষ্টিটুকুকে অবলম্বন করে। এটাই হচ্ছে একজন কবির মাহাত্ম্য, তাকে আমরা কিন্তু আর ভুলবই না কোনো দিন। তো বৃন্দার গানের পর আমরা যাব রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে আরেকটি গানে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ তারকার বিশ্বসী এলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী এলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এই যে উপলব্ধি, এই গানটির মধ্যে যে উপলব্ধি রয়েছে, সেই উপলব্ধিটা কিন্তু একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপলব্ধি নয়, একজন মানুষের, মানবতাপ্রেমী মানুষের উপলব্ধি। আমি কেন বললাম, আমরা যখনই ধর্মে ভাগ হয়ে যাই না, আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি পার্সি, তুমি জৈন, আমরা সংকীর্ণ হয়ে যাই। কিন্তু যখন আমরা মানবতাবোধে উত্তীর্ণ হতে পারি, আমার ধর্ম মানব ধর্ম, তখন সকলে মিলে একটা বৃহত্তর মানসিকতার পরিচয় দিতে পারি। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু সেই বৃহত্তর মানসিকতারই পরিচয় দিয়ে গেছেন তাদের সৃষ্টিতে, তাদের জীবনযাপনে। কাজী নজরুল ইসলামের পড়ার ক্ষেত্রটা ছিল অনেক বড়। কী রকম বড় অবশ্যই বলবো, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি আজকের এই অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দুখুমিয়া, আপনাদের অত্যন্ত ভালোবাসার একটি অনুষ্ঠান। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা শুরু করি বৃন্দা রায়চৌধুরীর কণ্ঠে একটি গান দিয়ে, তারপরে এগিয়ে যাব বিষয় নিয়ে। বসলো তোমার মেহফিল দূর মক্কা মদিনাতে।
कदर রাতে বসলো তোমার মেহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল শবে কদর রাতে नजराना दिले रांगा पाए राखी चाचिलो नजराना दिले रांगा पाए राखी निशाए होलाम दीवाना जे निशाए होलाम दीवाना যে রঙিন হলো আঁখি কোনো ধূল শরাব দিলে আল আরাবি সাকি আল আরাবি সাকি আল আরাবি সাকি। এই যে বাংলা গজল, এই বাংলা গজলও কিন্তু তৈরি হয়েছিল কাজী নজরুল ইসলামের হাত ধরে। গজল কাকে বলে? গজল হচ্ছে পারস্য প্রেম গীতি, কিন্তু বাংলার শব্দের ব্যবহারে প্রেমের যে প্রকাশ তা কিন্তু কাজী নজরুল ইসলামের হাত ধরেই আমরা পেয়েছিলাম। বাংলা গজলের স্রষ্টা কাজী নজরুল ইসলাম, বাংলায় ইসলামী গানের স্রষ্টা কাজী নজরুল ইসলাম। তিনি বহু রাগ তৈরি করেছেন, সেই রাগের প্রকাশও করে গেছেন গানের কথার মধ্যে। একজন অসম্ভব, ইংরেজি শব্দ ব্যবহার করলে বলতে হয় ভার্সেটাইল মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম, আমার আপনার দুখু মিয়া। মানুষটির পড়াশুনোর ক্ষেত্রে বলছিলাম যে হয়তো স্কুল কলেজের ডিগ্রিতে তার অনেক বড় বড় উপাধি নেই, কিন্তু একজন মানুষ হতে গেলে যতটুকু পড়ার প্রয়োজন তার থেকে অনেক বেশি পড়াশুনো করেছেন। আমার আপনার থেকে তো অনেক কিছু জানতেন বেশি তিনি, তা নইলে তো আমরা আজকে তাকে নিয়ে আলোচনা নিশ্চয়ই করতাম না। রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, ওদিকে বাইবেল, কোরআন, গীতা সব পড়েছিলেন। আবার শেলি, কিটস, বায়রন সব পড়া। রবীন্দ্রনাথের প্রত্যেকটি রচনা তার ঠোঁটস্থ, গীতাঞ্জলির প্রত্যেকটি গান তার কণ্ঠস্থ। ব্যাগে থাকতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান। এমন মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। আসুন, বৃন্দার গানের পরে এবার আমরা চলে যাই রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে আরেকটি গানে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে,
শ্রী হরি চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, সেই নারায়ণ স্তুতি, তাই নয় কি? আপনারা দেখবেন এরকম বহু গান আছে, অনেক সময় জানা যায় না যে সেই গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। নানা রঙে রঙিন কাজী নজরুল ইসলাম। আপনারা ভাবুন, যে মানুষ লেখেন হে গোবিন্দ রাখো চরণে, তার নামে নাকি ব্যানার লাগানো যাবে না। কোথায়? না, নবদ্বীপে। একবার দোলের সময়, এই 2 বছর আগের ঘটনা, দোলের সময় ব্যানার লাগানো হচ্ছে, বলা হলো না কোনো মুসলিম ধর্মাবলম্বীর ব্যানার লাগানো যাবে না। অথচ তারা জানেনই না যে হয়তো সেখানে কোনো না কোনো কীর্তন গাইয়ে এসে কাজী নজরুল ইসলামের কীর্তন গিয়ে চলে গেছেন। এই হচ্ছে আমাদের বিচিত্র ভারতবর্ষ, তাই না? যেখানে ধর্মের নামে হানাহানি হয়, অথচ যাদেরকে নিয়ে আমরা হানাহানি করি তাদের মানবতাবোধকে বোঝার চেষ্টা করি না। কঠিন কথা বলে ফেললাম, আসুন বৃন্দার গান শুনে নিই আমরা। आ
এলো বর্ষা বর্ষা এলো বর্ষা বর্ষা এলো বর্ষা অঝড় ধারায় জল ঝড় ঝরিও বিভল অঝড় ধারায় জল ঝড় ঝরিও বিভল ধূসর নিরস ধারা হলো সরসা বরষা এলো বরষা ঘন দেয়া দমকে দামিনী চমকে ঘন দেয়া দমকে দামিনী চমকে ঝঞ্ঝর ঝাঝর ঝম ঝম ঝমকে ঝঞ্ঝর ঝাঝর ঝম ঝম ঝমকে মনে পড়ে সুদূর মোর প্রিয় তমকে মনে পড়ে সুদূর মোর প্রিয় তমকে মরাল মরালি রে হেরি সহসা বরষা ওই এলো বরষা বরষা ওই এলো বরষা অঝড় ধারায় জল ঝড় ঝরিয়া বিভল অঝড় ধারায় জল ঝড় ঝরিয়া বিভল ধূসর নিরস ধারা হলো সরসা বরষা ওই এলো বরষা বরষা ওই এলো বরষা বরষা ওই এলো বরষা বর্ষা ওই এলো বর্ষা। তো এই যে গানটি আমরা শুনলাম বৃন্দার কাছে, বর্ষা সেভাবে না আসলেও বর্ষাকালে তো আমরা রয়েছি, তাই না? বাংলায় যারা গান লিখেছেন সব থেকে বেশি গান লিখেছেন কাজী নজরুল ইসলাম, এবং সব বিভাগে তিনি গান লিখেছেন। আসল কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কিন্তু কীর্তন পাই, কিন্তু সেই কীর্তন রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু কাজী নজরুল ইসলামের কীর্তন যদি কেউ বলে না দেয় যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, তাহলে সম্পূর্ণ কীর্তন শুনে মনে হবে কোনো বৈষ্ণব পদকর্তাই গানটি লিখে গেছেন। তার কণ্ঠে আমরা তিনি গান গাইতেও পারতেন ভীষণ ভালো। তার হাতে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ভক্তিগীতি, আমরা পাই শ্যামাসঙ্গীত, আমরা পাই লোকগান, ঝুমুর, ভাটিয়ালি, ভাওয়াইয়া,
আবার আমরা এদিকে পাই হচ্ছে কীর্তন, এরকম নানাবিধ সম্ভার আমরা পাই, কাব্যগীতি পাই, আধুনিক গান পাই, বাংলা গজল পাই, ইসলাম সঙ্গীত পাই, সব রকমের গানের ভাণ্ডারে পরিপূর্ণ কাজী নজরুল ইসলামের সঙ্গীতের জগৎ। সেই মানুষটিকে আমাদের ছুঁয়ে দেখার চেষ্টা এইটুকু সময়ের মধ্যে। তো এবারে আমরা চলে যাব হচ্ছে পরের গান, অর্থাৎ রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে আরেকটি গানে। তোমার বুকের ফুলদানিতে ফুল হব বধূ আমি, তোমার বুকের ফুলদানিতে ফুল হব বধূ আমি, শুকাতে হয় শুকাইব, শুকাতে হয় শুকাইব, ওই বুকে ক্ষণে আমি, তোমার বুকের ফুলদানিতে। ওই নয়নের জ্যোতি হব, দিল হব ওই কপলে, ওই নয়নের জ্যোতি হব, দিল হব ওই কপলে, তুলবো মনের মালা হয়ে, তুলবো মনের মালা হয়ে, হে আমার দিবস জামি, তোমার বুকের ফুলদানিতে। অঙ্গে তোমার রূপ হব গো, ধূপ হব মিলন রাতে, গহীন ঘুমে স্বপন হব, জল হব নয়ন পাতে আমি, জল হব নয়ন পাতে, তোমার প্রেমের সিংহাসনে রানী হব হে রাজা মোর, তোমার প্রেমের সিংহাসনে রানী হব হে রাজা মোর, চরণ তলের ধুলি হব, চরণ তলের ধুলি হব, হে আমার জীবন স্বামী, তোমার বুকের ফুলদানিতে ফুল হব বধূ আমি, শুকাতে হয় শুকাইব, শুকাতে হয় শুকাইব, ওই বুকে ক্ষণে আমি, তোমার বুকের ফুলদানিতে, তোমার বুকের ফুলদানিতে। কি অপূর্ব গান আর কি অপূর্ব গায়কী। আমি একটু বলি, বৃন্দা রায়চৌধুরী এবং রামকৃষ্ণ ঘোষ তারা দুজনেই উজাড় করে দিচ্ছেন তাদের সবটুকু আজকের এই অনুষ্ঠানে।
অসাধারণ, তার সঙ্গে অবশ্যই যন্ত্রসঙ্গতে যারা রয়েছেন তারা, সব মিলিয়ে অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পেয়েছে। আজকের দুখুমিয়া আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান দুখুমিয়া, আর আজকে আমরা রয়েছি কাজী নজরুল ইসলামের গানে এবং নানা রঙের রঙিন নজরুল নিয়ে পথ চলাতে। বিরতির পর ফিরে আমরা শুরু করব বৃন্দা রায়চৌধুরীর কণ্ঠে একটি গান দিয়ে, তারপর আসবো আজকের আবার টুকরো আলোচনায়। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঁঝর খরতাল করতালে বাজে, ঝাঁঝর খরতাল করতালে বাজে, বাজে কঙ্কণ চূড়ি মৃদুলয়া বাজে, বাজে কঙ্কণ চূড়ি মৃদুলয়া বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল হরি, মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। কদম্ব তমালো রঙ্গে লালে লাল, কদম্ব তমালো রঙ্গে লালে লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙের উজান চলে কালো যমুনার চলে, রঙের উজান চলে কালো যমুনার চলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি,
যদিও দোল অনেকটা পরে আসবে, আর একটা দোল চলে গেছে, আমরা একেবারে রয়েছি ঘোর বর্ষায়, কিন্তু এই গান শুনলে মনে হয় এই তো যেন বাইরে বেরোলেই আমাদের গায়ে কেউ আবির ছুঁড়ে মারবে, তাই মনে হচ্ছিল না গানটা শুনতে শুনতে? সত্যিই তাই। রঙিন নজরুলকে নিয়ে আমার কথা বলা, তারই গান দিয়ে আমাদের পথ চলা। তো কাজী নজরুল ইসলাম ছিলেন ভীষণ রসিক মানুষ। তিনি খুব বেশি পান খেতেন এবং চা খেতেন। তো একদিন এক মহিলা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি একটু পানাসক্ত? তিনি বলেছিলেন, না না, আমি বেশ্যাসক্ত। মহিলা তো একটু অবাক হয়ে গেলেন, এরকম কোনো মহিলাকে কেউ উত্তর দিতে পারেন কি না। তখন কাজী নজরুল ইসলাম অট্টহাস্য করে বলেছিলেন, আসল কথা আমি একটু পানটা বেশি খাই, তো তাই পানে বেশি আসক্ত, তাই বেশ্যাসক্ত। এতটাই রসিক ছিলেন। রসিক মানুষ বেশ মজা করে উত্তর দিতে পারতেন। আবার তার যে অবয়ব ছিল, যেরকম তাকে দেখতে ছিল, অত্যন্ত সুপুরুষ ছিলেন। নারী পুরুষ সকলেই তার প্রেমে পড়ে যেতেন। এই প্রসঙ্গে একটা গল্প আছে, অবশ্যই বলবো, তবে তার আগে শুনে নেব রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে আরেকটি গান। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা অঙ্কি মুখা। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা অঙ্কি মুখা। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পীত ধরা পড়ো কালো অঙ্গে হরি হে, পীত ধরা পড়ো কালো অঙ্গে। নীল কপট সম ওরাঙ্গা চরণ দুটি, নীল কপট সম ওরাঙ্গা চরণ দুটি, নেচে যাক অপরূপ ভঙ্গে বধূ, নেচে যাক অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে হরি, সেই পায়ে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণ জড়ায় পরাণ আমার, ওই চরণ জড়ায় পরাণ আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। যেন নূপুর বাজে হরি, সেই পায়ে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে নূপুর বাজে, নূপুর বাজে। কি অসাধারণ বলছিলাম না যে এই গানটা যদি কেউ না বলেন কাজী নজরুল ইসলাম রচয়িতা, তাহলে চোখ বন্ধ করে গানটা শুনলে কি মনে হবে? একটা কীর্তনের অঙ্গে যা যা দরকার সবটা, অর্থাৎ আখর দোহার সবটা দিয়ে কিন্তু সাজানো, কোথাও কিচ্ছু ভাঙেনি। বাংলা কীর্তনের যে ঢং, সেই ঢংটাকে পুরো ধরে এই গানটি। অসাধারণ গান, অসাধারণ লাগলো রামকৃষ্ণদার কণ্ঠে।
আমি বলছিলাম কাজী নজরুল ইসলামের তার অবয়বে প্রেমের কথা। অসাধারণ সুপুরুষ ছিলেন, বাবরি চুল, অসম্ভব উজ্জ্বল চোখ। যখন যে দেখতেন তাকে প্রেমে পড়ে যেতেন। কবি বুদ্ধদেব বসু, কল্লোল যুগের কবি, আপনারা সবাই জানেন তার কথা। তিনি বলছেন তার স্মৃতিচারণে যে জগন্নাথ হলে, ঢাকার জগন্নাথ হলে প্রথম আমি দেখি কাজী নজরুল ইসলামকে এবং দেখা মাত্রই প্রেমে পড়ে গেলাম। আর কি অদ্ভুত, তার স্ত্রী কবি প্রতিভা বসু তিনিও কিন্তু এই একই মানুষের প্রেমে পড়লেন, অর্থাৎ স্বামী স্ত্রী প্রেমে পড়লেন একজন মানুষের, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। পরবর্তীতে আয়না গল্পে কবিতা প্রতিভা বসু কিন্তু এই কথাটিকে লিখে গিয়েছিলেন। যাই হোক, আজকে এইভাবেই গানে গল্পে এগিয়ে যাচ্ছি আমরা। এরপরে আমরা শুনে নেব বৃন্দার কণ্ঠে একটি গান। সখী বাঁধলো বাঁধলো চলনিয়া, সখী বাঁধলো বাঁধলো চলনিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, চলো কদম তোমার তলে গাহি কাজরিয়া, চলো নগরে শ্যামরিয়া, সখী বাঁধলো বাঁধলো চলনিয়া, সখী বাঁধলো বাঁধলো চলনিয়া। বাদল পুরীরা নাচে গগন আঙিনায়, বাদল পুরীরা নাচে গগন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়ে, শোনো ঝমাঝম বৃষ্টি নূপুর পায়ে, হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। বেনিতে বেঁধে বিজলি চরিন পিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, মেঘ বেনিতে বেঁধে বিজলি চরিন পিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, শুনিব
কাজলে মাঝিল আখিয়া, কাজলে মাঝিল আখিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, নামিলো মেঘলা মোর বাদরিয়া, চলো কদম তোমার তলে গাহি কাজরিয়া, চলো করে শ্যামরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। বৃন্দার হাত ধরে আমি চাই বৃষ্টিরা ঝমঝমিয়ে পড়ুক। বৃন্দার হাত ধরে মানে কাজী নজরুল ইসলামের সুরে, বৃন্দার কণ্ঠে, গানের কথাতে বৃষ্টি আসুক ঝমঝমিয়ে। কিন্তু এই গান শুনতে শুনতেই আমরা প্রায় শেষে পৌঁছে গিয়েছি। এবারে বলি কাজী নজরুল ইসলামের একটি গুণের কথা। তিনি খুব ভালো হাত দেখতে পারতেন, সত্যি হাত দেখতে পারতেন। এরকমই একটি ঘরোয়া বৈঠকে তিনি একজনের হাত দেখে বলেছিলেন, আপনি খুব শিগগিরই বিদেশে যাবেন। মানুষটি সত্যি বিদেশে চলে গিয়েছিলেন। আর একদিন আরেকজনের হাত দেখে বলেছিলেন যে আপনি পৃথিবীর বাইরে চলে যাবেন। পরের দিনই মানুষটি কিন্তু মৃত্যু হয় দুর্ঘটনায়। এতটাই তার ভীষণভাবে অবজারভেশন ছিল হাত দেখার ক্ষেত্রে। আর রাগ হলে কি করতেন? রাগ হলে হাতের সামনে যা পেতেন ছিঁড়ে কুচি কুচি করতেন। এরকমই ছিলেন আমার আপনার দুখু মিয়া কাজী নজরুল ইসলাম। আজকে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, আমাদের শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদের, আর ধন্যবাদ আমাদের শিল্পীদের, আর অবশ্যই ধন্যবাদ আপনাদের। রামকৃষ্ণ ঘোষের কণ্ঠে গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আবার দেখা হবে আগামী সপ্তাহে এই অনুষ্ঠান দুখু মিয়াতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। গোসাকি हमदरोदी जामबाटीते दाओ शराब जागो साकी हमदरोदी जामबाटीते दाओ शराब चुलोई जाक এই দুঃখ ব্যথা চুলোই যাক এই ব্যথা ভুলোই থাকুক সব অভাব জাগো সাকির हमदरोदी জামবাটিতে দাও শরাব। धर पे आला दस्ते दे दोस्त मस्ते हुई बूंद शे निशा धर पे आला दस्ते दे दोस्त मस्ते हुई बूंद शे निशा दीप फेले शिर होते ओई दीप फेले शिर होते ओई सुनील आकाश गाछड़िटाय जागो साकी हमदरोदी जामबाटीते दाओ शराब जागो साकी।
হয় কি সখী করবে নিন্দা, শাস্ত্র শকুন বন্ধুরা বদনামে মোর परवा थोड़े, চালাও पंछी দাঁড়াও সুরা। সব অজানা জানার মাঝে প্রেম দিওয়ানা হিলো ভাই, সব অজানা জানার মাঝে প্রেম দিওয়ানা হিলো ভাই। দুনিয়া জুড়ে দেখনু ঢুঁড়ে, দুনিয়া জুড়ে দেখনু ঢুঁড়ে, দিল দরদি বন্ধু নাই জাগো সাথী, हम দরদি জাগো সাথী, हम দরদি। জামবাটিতে দাও শরাব, চুলোই যাক এই দুঃখ ব্যথা, চুলোই যাক এই দুঃখ ব্যথা, ভুলোই ডাকো সব অভাব, জাগো সাথী हम দরদি। জামবাটিতে দাও শরাব, জামবাটিতে দাও শরাব, জামবাটিতে দাও শরাব।